বর্তমানে ফেসবুকে অধিকাংশ মানুষ আসতেছে মূলত অর্থ ইনকাম করার উদ্দেশ্যে। সেটা হোক সে কোনো চাকরিজীবী, কোনো ব্যবসায়ী, কোনো গৃহিণী অথবা বেকার। যে যেভাবেই পারতেছে অন্যের কাছে শুনতেছে যে ফেসবুকে নাকি বিশাল অর্থ ইনকাম করা যায়, সেজন্য তারা অর্থ ইনকাম করার উদ্দেশ্যে এখানে আসতেছে। আর অন্যরা যা করতেছে সেম টু সেম তাই করতেছে, তারা সেই ধরনের কথা তারা বলতেছে। আসলে বর্তমান যেহেতু অনেকেই বলতেছে এটা একটি ভাইরাল যুগ, অর্থাৎ সকলেই ভাইরাল হতে চাচ্ছে, সকলেই চাচ্ছে যে তাকে সবাই চিনুক, আর সে ভাইরালের মাধ্যমেই ফেসবুক থেকে বিশাল অর্থ ইনকাম করবে। সো আমরা বর্তমানে যেহেতু ফেসবুকে সকলেই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার উদ্দেশ্যে অনেক বেশি পরিশ্রম করতেছি আর অনেক বেশি কাজকর্ম করতেছি। হ্যাঁ, মূলত ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কিভাবে আপনি নিজেকে ভাইরাল করতে পারেন, অথবা ফেসবুকের প্রাথমিক এই স্টেজে এসে আপনি কিভাবে নিজের পরিচিতি বাড়াতে পারেন আর নিজেকে অ্যাজ এ ব্র্যান্ড হিসাবে তুলে ধরতে পারেন সকলের সামনে, যেন আপনি ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পান। সো প্রথমে বলে রাখি যে বর্তমান যুগটা হচ্ছে ডিজিটাল যুগ, আর এই যুগের অন্যতম প্রধান একটা মাধ্যম হলো ফেসবুক। ফেসবুক যেদিন থেকে অর্থ ইনকামের সুযোগ এখানে দিয়েছে, সেই দিন থেকে ফেসবুকের পেছনে কিন্তু প্রচুর মানুষ ইনভলভ হচ্ছে। যত দিন যাচ্ছে তত মানুষ ইনভলভ হচ্ছে। হয় এক অন্যের কাছে শুনতেছে যে ফেসবুকে নাকি রাতারাতি লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যাচ্ছে, অথবা ফেসবুকে নাকি বিশাল অর্থ ইনকাম করা যাচ্ছে। সো তার কথা শুনেই কিন্তু, যেহেতু সকলের একটা অ্যাকাউন্ট 100% একটি অ্যাকাউন্ট হলেও আছে, হ্যাঁ, আর বর্তমানে তো একটি অ্যাকাউন্ট না, এক একজনের 4-5টা করে অ্যাকাউন্ট থাকেই। সো তারা কিন্তু অলরেডি কাজ শুরু করে দিছে। সো তারা কি শুনতেছে যে কন্টেন্ট আপলোড করলেই, যে যেন তেন ভিডিও তৈরি করলেই, অনেকেই যেরকম অলরেডি ফেমাস হয়ে গেছে যারা যেন তেন ভিডিও তৈরি করে, হ্যাঁ, তাদের দেখা দেখি কিন্তু অনেক আসতেছে। এখন বর্তমান সময়ে যেহেতু দিনটা আরও বেশি কষ্টকর হচ্ছে, ফেসবুক রিসেন্টলি কন্টেন্ট মনিটাইজেশন যেহেতু এখনও ওইভাবে দিচ্ছে না, সো প্রতিযোগিতা কিন্তু প্রচুর হচ্ছে। সো যারা পুরাতন কন্টেন্ট ক্রিয়েটর, এখনও যারা কন্টেন্ট মনিটাইজেশন পাননি, তারা কিন্তু কতটা কষ্ট আর কতটা হতাশ হচ্ছে সেটা অন্য কাউকে বোঝানোর সক্ষমতা মানে যারা পাননি তারাই বলতে পারবে। এখন নতুনরা যারা আসতেছে তারা কি করতেছে, বা নতুনরা যদি ফেসবুকে আসে তারা কিভাবে কাজ শুরু করবে, বা নিজেকে মানে নিজের পরিচিতি কিভাবে বাড়াবে যেন ফেসবুক তার প্রোফাইলটা বা পেজটা কন্টেন্ট মনিটাইজেশনের আন্ডারে নেয়। সো প্রথমেই বলে রাখি, আপনারা নিজের ভিডিও বেশি বেশি দিবেন, মানে অন্যের কোনো ভিডিও নাই বা অন্যের প্রাকৃতিক পরিবেশ পরে, এখন আপাতত নিজের ভিডিও, নিজের ফেসটা চেনাতে হবে। আপনি যে ইউসুফ আলী খান, এটা আপনাকে পরিচিতি করানোর জন্য অনেক বেশি কষ্ট করতে হবে। রাতারাতি আপনি জীবনেও ফেমাস হবেন না, কারণ আপনি এমন কোনো লোক নয় যে আপনাকে সকলেই চিনে রেখেছে। আপনি আসবেন এখানে, আসে ভিডিও তৈরি করবেন আর রাতারাতি বিশাল ভিউ হয়ে যাবে, আপনাকে সবাই দেখবে, এটা কিন্তু নয়। আপনাকে এটা মাথায় নিয়েই আসতে হবে, আপনাকে পুরো 6 থেকে 1 বছর ফাও খাটতে হবে। আপনার ফেস ভ্যালু তৈরি করতে হবে। আপনার ফেস ভ্যালু তৈরি করার জন্য আপনার চেহারা দিয়ে, আপনার ভয়েস দিয়ে বেশি বেশি ভিডিও মেক করতে হবে। আর ভিডিও মেকিং করার জন্য বর্তমানে ফেসবুকের একটি নতুন আপডেট আছে। হ্যাঁ, তারা ফেসবুক ওই মানে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য বলেই দিয়েছে যে আপনাকে কোনভাবে ভিডিও তৈরি করতে হবে, বা আপনি কোন ধরনের কন্টেন্ট তৈরি করলে আপনার অডিয়েন্স বা ফলোয়াররা আপনার ভিডিওটা দেখবে। সো আপনাকে কিন্তু এই কন্টেন্ট ক্রিয়েশন করার জন্য নিজের ক্রিয়েটিভিটি ব্যবহার করতে হবে, আর একটু ভিডিও এডিটিংও শিখতে হবে, যেহেতু এইটা প্ল্যাটফর্মটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর। সো কন্টেন্ট ক্রিয়েটর হতে গেলে যেন তেন ভিডিও তৈরি করে আপলোড করলেই কিন্তু ফেমাস হয়ে যাবেন না, আপনাকে ক্রিয়েটিভিটি দেখাতে হবে। ফেসবুক চাচ্ছে যে যত ক্রিয়েটিভিটি এখানে দেখাবে তার ভিডিওগুলোর ভিউ তত সুন্দর হবে। সো আমার মূল কথা হচ্ছে যে আপনি নিজেকে তুলে ধরুন, নিজের ভয়েস দিয়ে বেশি বেশি ভিডিও তৈরি করুন, নিজের ক্রিয়েটিভিটি এখানে দেখান। হ্যাঁ, বর্তমানে অনেকে এআই ব্যবহার করে কন্টেন্ট তৈরি করতেছে, কিন্তু আমার অন্যতম একটি উপদেশ আপনাদের জন্য হবে, প্রাথমিক স্টেজে আপনারা এই
এআই দিয়ে কোনো ধরনের কাজ করার আপাতত দরকার নেই। যখন আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন তখন করেন। আপাতত নিজেকে তুলে ধরুন, নিজের ক্রিয়েটিভিটি তুলে ধরুন। নিজে যত নিজেকে তুলে ধরতে পারবেন, নিজের ফেস ভ্যালু যত মানুষকে বোঝাতে পারবেন যে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েশন করার জন্য এখানে এসেছেন, তাহলে দেখবেন যে লোকজন আপনার ভিডিওগুলো দেখবে। হ্যাঁ, তখন আপনি নতুন নতুন আইডিয়া এখানে অ্যাপ্লাই করতে পারেন। বাট প্রাথমিক স্টেজে এখানে কোনো এআই ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আপনি জাস্ট এআইতে তো যে কেউ এসে ব্যবহার করে ভিডিও এডিটিং করে তৈরি করতে পারে অনেক সুন্দর সুন্দর ভিডিও, সেতে কোনো লাভ নেই। আপনার নিজের ক্রিয়েটিভিটি দিয়ে কী করতে পারেন সেটাই হচ্ছে মেইন ফ্যাক্টর। আপনি অবশ্য নিজের ফেস ভ্যালুটা তৈরি করুন, সেক্ষেত্রে আপনি এখান থেকে সফল হবেন, আজ হোক কাল হোক হবেনই। যদি আপনার অ্যাকাউন্টটা কোনোভাবে নষ্ট হয়ে যায় বা ডিসেবল হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার ফেস ভ্যালু থাকার কারণে আপনি নতুন আইডি খুলেও বা পেজ খুলেও কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারবেন রাতারাতি। কিন্তু আপনি যদি শুধুমাত্র এডিটিং করে, ভিডিও এডিটিং করে আপনার ফেস ভ্যালু না তৈরি করে, ভালো ভালো ভিডিও তৈরি করে আপনি যদি অর্থ ইনকাম করা শুরুও করেন, যদি কোনোভাবে আপনার অ্যাকাউন্ট বা পেজটা হ্যাক হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার মানে দ্বিতীয়বার উঠে দাঁড়ানো খুবই কষ্টকর হয়ে যাবে। সো বলতেছি যে ফেস ভ্যালু তৈরি করতে হবে, নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে হবে, মানুষকে ভালো ভালো মানে ইনফরমেশন দিতে হবে এবং সঠিক ইনফরমেশন দিতে হবে। কোনো ভুলভাল ইনফরমেশন কালেক্ট করে আপনি প্রচার করতে পারবেন না। সঠিক ইনফরমেশন দিতে হবে, জেনুইন ইনফরমেশন দিয়ে আজকে ধরুন আপনাকে 5 জন চিনবে, 10-15 জন পরে আপনাকে 20 জন চিনবে। এইভাবে আপনি কি রাতারাতি হবে না, বাট আপনি ধীরে ধীরে কিন্তু নিজেকে মানে ফেস ভ্যালুটা চিনাতে পারবেন লোকজনকে। সো এইভাবে যদি আপনি তুলে ধরতে পারেন নিজেকে, সেক্ষেত্রে এক সময় না এক সময় আপনি সফল হবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।